আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের ই-টেকনোলজি এই অ্যাপসের কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা আশা করি সকলে জানেন। যদি না জেনে থাকেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপসের মাধ্যমে মানে এই অ্যাপসের ভিতরে অ্যাড ব্যালেন্স করবেন। অ্যাড ব্যালেন্স বলতে আপনি এই অ্যাপসের মধ্যে আপনার টাকাটা ঢোকাবেন। তো টাকা ঢুকাইতে পারবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে এরপর হচ্ছে টাকাটা ঢুকাইতে পারবেন। তো এখানে দেখেন অ্যাড ব্যালেন্স একটা অপশন আছে অ্যাড মানি। এই অপশনটা ক্লিক করলে আমাদের নগদ, বিকাশ, রকেট এই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো এই নাম্বারের উপরে একটা ট্যাপ করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনারা এই নাম্বারে টাকা পাঠাবেন। তো আপনারা যারা নতুন আছেন কিংবা আমাদের সাথে কোনো লেনদেন করেন না এখনো, তো তারা আপনারা অল্প কিছু টাকা ১ম অবস্থায় ঢুকে এরপরে আপনারা সার্ভিসটা নিয়ে এরপর দেখে নিতে পারেন। আর যারা পুরাতন আছেন, আমাদের সম্পর্কে জানেন বা লেনদেন সম্পর্কে জানা আছে, সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে টাকা ঢুকালেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এখন দেখেন এখানে যে বিকাশ, রকেট, নগদ এই যেই নাম্বারগুলো আছে, এই নাম্বারে টাকা পাঠানোর পর আপনারা কি করবেন? এখানে দেখেন ৩ টে লোগো আছে, আইকন আছে বিকাশ, নগদ, রকেট। ঠিক আছে? তো আমি মনে করেন আপনি যদি বিকাশে পাঠান, বিকাশ আইকনের উপর ক্লিক দিবেন। হুম? বিকাশ পাঠালে বিকাশ আইকনের উপর ক্লিক দিবেন। এরপর কি করবেন? এখানে টাকার পরিমাণ লিখবেন। যদি ৫০০ পাঠান ৫০০ লিখবেন আর কোন নাম্বার থেকে পাঠাইছেন। ঠিক আছে? কোন নাম্বার থেকে পাঠাইছেন সেই নাম্বারটাও এখানে টাইপ করে দিতে পারেন। হ্যাঁ? কোন নাম্বার থেকে পাঠাইছেন সেটা এখানে টাইপ করে দিতে পারেন। তো যদি আপনার ওই নাম্বারটা জানা না থাকে, লাস্টের ৪ টা ডিজিটও লিখে দিতে পারেন। ঠিক আছে? মনে করেন লাস্টের ৪ টা ডিজিট লিখে দিলেন। আর ট্রান্সেকশন যদি আপনার জানা থাকে লিখে দিবেন। আর যদি না জানা থাকে লাস্টের ৪ টা ডিজিট আপনি লিখে দিবেন এখানে। লাস্টের ৪ টা ডিজিট আপনি লিখে দিবেন। এই যে উপরে যেরকম লাস্ট ৪ ডিজিট মানে যে নাম্বার থেকে টাকাটা পাঠানো হয়েছে, ওই নাম্বারের লাস্ট ৪ টা ডিজিট আপনি লিখে দিলেন। এরপর হচ্ছে কি করবেন? এড রিকোয়েস্ট অপশনটা ক্লিক করবেন। এড রিকোয়েস্ট অপশনটা ক্লিক করবেন, সাথে, সাথে কিন্তু এই রিকোয়েস্টটা হয়ে যাবে আরকি। এবং আরেকটা কাজ বাকি আছে এখানে এই যে কনফার্ম। এই কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করে এরপর হচ্ছে এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে কি হবে? আমাদের কাছে একটা নোটিশ চলে যাবে। আমরা আপনার টাকাটা খুব দ্রুত কিন্তু এড করে দেব। এরপর আপনারা এখান থেকে ওকে ক্লিক করে বের হয়ে যাবেন। এরপর আপনি কিভাবে একটা আ রিচার্জ আ রিচার্জ করবেন সেটাও আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আর আপনারা যারা নতুন আছেন, ঠিক আছে? যারা নতুন আছেন আপনাদের অ্যাকাউন্টটা ১ম অবস্থায় অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে WhatsApp এ মেসেজ করবেন। মেসেজ করলে আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেব। এখান থেকে অ্যাড মানি যে রিকোয়েস্ট আছে, ওই রিকোয়েস্টটা করা হলে এরপর রিকোয়েস্টটা কিন্তু আমরা অ্যাড মানির যে রিকোয়েস্টটা করবেন সেটা কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনাদের ব্যালেন্সটা সাথে, সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার ব্যালেন্স অলরেডি যোগ হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা আ অফার হিট করেন বা বিকাশ, নগদ, রকেট লেনদেনগুলা করবেন। তো আমি বিকাশটা লেনদেন করে দেখাই দেই। একটা করে দিলে আপনার বাকিগুলা পারবেন। তো দেখেন এই যে যখন আপনি বিকাশে লেনদেন করবেন, এই বিকাশ অপশনটা ক্লিক করবেন। এরপর পরবর্তী ধাপে যান এই অপশনটা ক্লিক করবেন। এরপর উপর থেকে বিকাশ অপশনটা আবার সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার বিকাশ নাম্বারটা উঠাই দিবেন। হ্যাঁ? বিকাশ অপশনটা উঠাই দিবেন। এরপর হচ্ছে ইন্টার অ্যামাউন্ট। ইন্টার অ্যামাউন্ট অপশনটায় কত টাকা পাঠাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখে দিবেন। তো আপনি যদি সৌদি আরবে থাকেন বা বিভিন্ন কান্ট্রিতে থাকেন এখান থেকে সেন্ড মানি করলে আপনার ৳১০ করে চার্জ কাটা হবে আরকি। তো এমনে বিকাশে আমাদের দেশে ৳৫ করে কাটে আর আমাদের ৳৫ লাভের প্রয়োজন আছে। এজন্য হচ্ছে আমরা বাড়তি ৳৫ করে কাটি। তো মোট হচ্ছে ৳১০ আপনাদের চার্জ কাটবে এই অ্যাপসের মাধ্যমে। এরপর হচ্ছে এখানে সেন্ড একটা অপশন আছে। এই সেন্ড অপশনটা ক্লিক করে দিলে এরপর হচ্ছে এখানে কনফার্ম অপশন পাবেন। এই কনফার্ম অপশনটা ক্লিক করবেন আবার। ক্লিক করে দেওয়ার সাথে, সাথে এটা সেন্ড করে দিবেন। সাথে, সাথে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশন আসলে কিন্তু আমরা খুব দ্রুত আপনার সার্ভিসটা দিয়ে দিব। এখন এখান থেকে আপনি ড্রাই বুক কিনতে পারবেন। ঠিক আছে? আপনি যদি বাহিরে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে আপনার যত ভাই ব্রাদার আছে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে কিন্তু এমবি মিনিট দিতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলা প্যাকেজ সাজানো আছে অলরেডি। আপনাদের পছন্দ মতো এখান থেকে অফারগুলা কিন্তু আপনাদের পরিবার-পরিজনকে কিনে দিতে পারবেন। তো এখানে আমি একটা অফার আপনাদেরকে কিনে দেখাই। যেরকম রবি একটা অফার আমি এখান থেকে কিনে দেখাবো। অ্যা এমবি অথবা মিনিট মনে করেন ১৫ জিবি ৩০ দিন এখানে আছে। আমি আরেকটা হিট করি। এখানে মনে করেন এই ১৫ জিবি ৭ দিন এটা আছে ৳১৯৫ আমি এটা হিট করে দেখাই।
তো এখানে যে নাম্বারে হিট করবেন না ওই নাম্বারটা টাইপ করে দিবেন। তো আমি টাইপ করে দিছি। এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা খোলার সময় যে পিন নাম্বারটা আপনাদের দিছিলেন 4 ডিজিটের, ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে বাই নাও অপশনটা ক্লিক করবেন। বাই নাও অপশনটা ক্লিক করার পর কি করবেন? এখানে কনফার্ম অপশনটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে সাথে, সাথে আমাদের কাছে একটা নোটিশ গেলে আমরা সাথে, সাথে আপনার অফারটা দিয়ে দিব। এরপর এই ওকে অপশনটা ক্লিক করবেন। ওকে অপশনটা ক্লিক করবেন। এভাবে হচ্ছে আপনারা অফার মানে সার্ভিসগুলা নিতে পারেন। আর আপনাদের যদি এই রিচার্জ করার প্রয়োজন হয় অ্যাপ থেকে, এই রিচার্জ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন গ্রামীণ, রবি, এয়ারটেল বাংলা উপর থেকে যেকোনো একটা অপশন সিলেক্ট করবেন। যদি গ্রামীণ সিলেক্ট করেন, গ্রামীণে রিচার্জ করলে গ্রামীণ সিলেক্ট করবেন। এরপর প্রিপেইড সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার নাম্বারটা তুলে দিবেন এখানে। আপনার নাম্বারটা তুলে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে কি করবেন? পরিমাণ অপশনে আপনি যে কয় টাকা রিচার্জ করবেন ওই কয় টাকা এখানে উঠাই দিবেন। এরপর হচ্ছে পরবর্তী অপশনটা ক্লিক করবেন। এরপর আপনার যে 4 ডিজিটের পিন নাম্বার আছে সেটা এখানে তুলে দিবেন। তুলে দেওয়ার পর রিচার্জ করুন অপশনটা ক্লিক করুন। এরপর হচ্ছে কনফার্ম অপশনটা ক্লিক করে কনফার্ম অপশনটা ক্লিক হয় নাই। তো আমি আবার একটা রিচার্জ করে দিচ্ছি। এখান থেকে মনে করেন 20 টাকা। এরপর এই পরবর্তী অপশনটা ক্লিক করবেন। এরপর 1122 এটা ক্লিক করার পর রিচার্জ করুন অপশনটা ক্লিক করবেন। এরপর কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করার পর সাথে, সাথে কিন্তু একটা মেসেজ আমাদের ওখানে চলে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে ওকে অপশনটা ক্লিক করে বের হয়ে যাবেন। এভাবে হচ্ছে আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন এবং যেকোনো নোটিশ দেখার প্রয়োজন হলে উপরে এই অপশনটা ক্লিক করে নোটিশ দেখতে পারবেন। আর যেকোনো সাপোর্টের জন্য আমাদের এই সাপোর্ট অপশনটা ক্লিক করতে পারেন। আর যারা কাজ পারেন না তারা এই ইউটিউব অপশনটা ক্লিক করে দেখে নেবেন। এই ইউটিউব অপশনটা ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।